রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওহে মূসা, তুমি এবং তোমার ভাই তোমরা দুজনে ফিরআউনের নিকট দাওয়াত নিয়ে যাও, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, ক্বালা রব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ তাআলা আমার এই সিনা, আমার এই বক্ষ এটাকে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার যেই দাওয়াত, যেই আহ্বান, এটাকে সহজ করে দাও, এই কাজ আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বার সকল জড়তাকে দূর করে দাও, যাতে করে আমি যেই কথাগুলি বলবো আমার কথাগুলি সুন্দর মতো বুঝতে পারে। এই এতটুকুর ভিতরে কেউ যদি কারোর সামনে কোনো ধর্মীয় বিষয় উপস্থাপন করে, ধর্মের পথে কাউকে আহ্বান করে, কাউকে ডাকে, তাহলে প্রথমে তার উচিত হবে রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আয় আল্লাহ তাআলা আমার এই বক্ষকে প্রশস্ত করে দাও, এই কাজ আমার জন্য সহজ করে দাও। আমি যেই আহ্বান করব, যেই কথাগুলি তার সামনে বলবো, সে যেন বুঝতে পারে। এজন্য আমার সকল জড়তা, আমার ভিতরে যত কমতি রয়েছে, সকল কমতিকে তুমি পূর্ণ করে দাও, কমতিগুলিকে দূর করে দাও। এখন যারা আহ্বান করতেছে, যারা মসজিদের মিম্বরে বসে ইমাম খতিবের দায়িত্ব পালন করে আহ্বান করতেছে, মাঠে ময়দানে ওয়াজের প্যান্ডেলে বসে আহ্বান করতেছে, সভা সেমিনারে বিভিন্ন স্থানে বসে যারা ওয়াজের মঞ্চে বসে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেছে, ডাকতেছে, যারা বিভিন্ন বই লিখে পোস্টার, ব্যানার বিভিন্নভাবে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেছে, ডাকতেছে, তাদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যেই কাজ করো না ওইটা কেন অন্যকে বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিজে যেটা করো না ওইটা অন্যকে বলা রব্বুল আলামিনের কাছে অতিশয় অপছন্দনীয়। রব্বুল আলামিন আরো বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা মানুষদেরকে সৎ পথে আহ্বান করো, সৎ পথে ডাকো, অথচ নিজেরা ওই সৎ পথের উপরে থাকো না, প্রতিষ্ঠিত থাকো না। তোমরা নিজেরা কিতাব পড়ো, তোমরা কি ওই কিতাব বোঝো না? এখন এই কথাগুলি যা বললাম, এর দিকে একটু চিন্তা করে দেখুন। যে ব্যক্তি মানুষদেরকে নিজে সৎ পথের উপরে আহ্বান করে, তাকে ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সে যদি চায় যে মানুষগুলি সব ভালো হয়ে যাক, তাহলে নিজেকে ভালো হইতে হবে। সে যদি চায় যে মানুষগুলি অন্যায় থেকে বেঁচে থাকুক, তাহলে নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখতে হবে। আহ্বানকারী সে যদি চায় যে সকল মানুষগুলি সৎ হয়ে যাক, ভালো হয়ে যাক, তাহলে নিজেকে ভালো হইতে হবে, নিজেকে সৎ হইতে হবে। আজকে আহ্বানকারীর সাথে তার কথা এবং কাজের সাথে মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না।
একজন বলল যে আমি শেষ রাত্রে এমন সেজদা করি যে সেজদার ভিতরে দীর্ঘ সময় কাটিয়ে দেই, অথচ আসরের আজান হলো কি মাগরিবের আজান হলো তখন ওই ব্যক্তি মসজিদে আসলো না। আর ওই ব্যক্তি আসরে মাগরিবে দিনের বেলায় মসজিদে আসলো না, সে যে শেষ রাত্রিতে একটা সিজদার ভিতরে অনেক সময় কাটিয়ে দেয়, এটা বলাটা কেমন হয়ে গেল? অর্থাৎ বেনজির যেভাবে নজির স্থাপন করেছে দেশের ভিতরে ওরকম হয়ে গেল না। বেনজির বলেছিল যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আর দুর্নীতি করে এমন নজির স্থাপন করেছে যেটা আজীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে। অর্থাৎ তার কথা এবং কাজের সাথে, বক্তব্যের সাথে আর কাজের সাথে কিন্তু মিল হলো না। এজন্য আহ্বানকারীর ব্যাপারে রব্বুল আলামিন এটাই বলতেছেন যে তুমি যেটা করো না ওইটা কেন বলো? আর এটা রব্বুল আলামিন পছন্দ করেন না। যতটুকু করব অতটুকুই বলা উচিত, এর চাইতে অতিরিক্ত বলা কিন্তু ঠিক না। আজকে আমাদের প্রত্যেকের অবস্থা একই দাঁড়িয়েছে। বলতে পারি অনেক, কিন্তু আমলের ভিতরে নাই। যদি কাউকে বলতে বলা হয় সে দীর্ঘ সময় বলতে পারবে, কিন্তু তার আমলের দিকে তাকালে দেখা যাবে যে যে পরিমাণ কথা সে বলেছে ওই পরিমাণ আমলের ভিতরে সে নাই। রব্বুল আলামিন এটা পছন্দ করেন না যে শুধু বক্তব্য দিয়েই যাবে কিন্তু নিজে আমল করবে না। রব্বুল আলামিন এটাই চান যে কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা সে যদি বলে যে নামাজ পড়েন তাহলে নিজেকে আগে নামাজ পড়তে হবে, নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কোনো বক্তা যদি এভাবে বলে যে সুদ খাবেন না তাহলে নিজেকে সুদ থেকে মুক্ত রাখতে হবে, কোনো বক্তা যদি বলে অন্যায় করবেন না, সীমালঙ্ঘন করবেন না, তাহলে নিজেকে অন্যায় সীমালঙ্ঘন থেকে গুটিয়ে নিতে হবে, নিজেকে ভালো পথে রাখতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। আজকে বক্তব্য দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমল করার লোকেরই কিন্তু অভাব।